সমাগত সকল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত বাবা ও আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথম এই অধমার রইল শতকোটি দণ্ডবত। আজ আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আপনাদের শ্রবণ করাবো বলে। তবে শাস্ত্রে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। মাগো ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। যুগ যুগ ধরে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা, যিনি চার বদনে ভগবানের লীলা কথা গুণকথা বর্ণনা করেছেন মাগো, তবুও তার অন্ত খুঁজে পাননি। আর আমি তো একজন সাধারণ জ্ঞানহীন মূঢ়তম জীব, যে কিনা কৃষ্ণ কথার মাগো আমি কিছুই জানি না। তবে শাস্ত্রে বলে ভক্ত কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। তাই সেই প্রকৃত ভক্ত বৈষ্ণব হলেন আপনারা। নিজ নিজ চরণ ধুলি দিয়ে এই অধমাকে আপনাদের রাঙা রাতুল চরণে একটু জায়গা দেবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। কারণ ভক্তের চরণ ধুলা যে বড় বাবা, এ কথা কিন্তু আমার নয়, ভগবান আমার নিজ মুখে বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে সেই ভক্তের চরণ ধুলার বড়। তাই নিজ নিজ চরণ ধুলি দিয়ে আপনাদের রাঙা রাতুল চরণে আমায় একটু জায়গা করে দেবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। যারা এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দ লীলা, শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মান। তাই তবে বৃন্দাবনের লীলা পূর্বে লীলাই তো আগেই যেতে পারবো না মা, আগেই কিন্তু আমরা বৃন্দাবনে যেতে পারবো না। কারণ এটা কোন যুগ বাবা? এটা হচ্ছে কলিযুগ। আগে আমাদের বৃন্দাবনে যাওয়া হবে না, আগে আমাদের কোথায় যেতে হবে? আগেই কিন্তু রাধা গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। শাস্ত্রে বললেন যুগে যুগে এসেছেন ভগবান উদ্ধারিতে পৃথিবী, দুষ্টকে দমন করবার জন্য, অধর্মের বিনাশ করবার জন্য, ধর্মকে স্থাপনা করবার জন্য যুগে যুগে আমার ভগবান এসেছে এই ধরার মাটিতে। তবে কোন যুগে কেমন রূপে তিনি এসেছিলেন? বললেন সত্য ত্রেতা দাপর কলি চার যুগ। সত্য যুগে ভগবান কে ছিলেন? সত্য যুগের ভগবান ছিলেন প্রভু নারায়ণ। ত্রেতা যুগের ভগবান ছিলেন কে? প্রভু রামচন্দ্র। দাপর যুগের ভগবান ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাহলে এটা কোন যুগ মা? কোন যুগ? কলিযুগ। তাহলে কলিযুগের ভগবান কে? কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আগে যদি সেখানে গিয়ে মহাপ্রভুর চরণ না ধরি, তিনি কে? তিনি আমাদের জগতের পিতা, আমরা তার সন্তান, যার কৃপায় আজ এখানে বসে আমরা হরি কথা শ্রবণ করছি। মা রাধা গোবিন্দের যত লীলা সব শ্রবণ করতে পারি এই কলিযুগে বসে। কার কৃপায়? বললেন দাপর যুগের যত লীলা সব শ্রবণ করছি, সে কৃপাটা কে করেছে? বললেন আমার গৌর হরি কৃপা করে জানিয়েছেন, তাই জানতে পেরেছি। তিনি যদি না জানাতেন তাহলে আমরা কোনোদিন জানতে পারতাম না যে রাধা গোবিন্দ তিনি কে,
এবং এই হরি নামের মহিমাটা কি, রাধারানীর প্রেমের মহিমা কি, কিছুই জানতে পারতাম না। তাহলে আগে আমাদের যেতে হবে শ্রীধামে নদিয়া নবদ্বীপ ধাম। আগে গৌরচরণ নয়, বললেন তার আগেও একজন আছে। গৌরচরণ পেতে গেলে বললেন আগে নিতাই ভজ, আগে নিতাই ভজ, তবে গৌর পাবে। নিতাইয়ের চরণ ধরলে তবে গৌর চরণ পাওয়া যাবে। আর যদি গৌর চরণ পেয়ে যায় তবে বৃন্দাবনে যাবে। আর বৃন্দাবনে যেতে পারলে যদি একবার রাধা রানীর কৃপা হয়ে যায়, অনায়াসে আমার গোবিন্দের চরণ পাওয়া যায়। তাহলে চলুন আগে আমরা সবাই মিলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আগে গৌর কথা আস্বাদন করবো, তবে বৃন্দাবনে যাব। তবে মা রাত্রি তো অনেক হয়েছে বুঝতে পারছি, তবে এই যে দিনটা, এই যে একটা বৎসর ঘুরে আপনারা তো সবাই অপেক্ষা করেন, করেন তো মা এই দিনটার জন্য। এটা তো প্রতিদিন পাওয়া যাবে না, কয়েকটা দিনের। তাহলে এই যে কয়েকটা দিন, 5-6টা দিন চলে গেলে আবার এক বৎসর ঘুরবে, তবে আসবে। এবার ওই এক বৎসরের মধ্যে আমরা কে থাকবো কে থাকবো না জানি না মা, তাই না? তাহলে দেখুন, ঘুম তো প্রতিদিন ঘুমাই, ওই সংসারের কাজ প্রতিদিনই করছি। তবে আজ যদি গোবিন্দের নামে একটু তার নামে শ্রবণ করি, একটু যদি দেরি করি, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যায়নি তাই যাবো, কারণ তাকে আমরা আপ্যায়ন করে এনেছি, ভালোবেসে এনেছি, তাই তিনি এসেছেন। তাহলে তাকে ফেলে চলে যাওয়াটা তো উচিত নয়। কি উচিত মা? উচিত নয়। তাহলে চলুন সবাই মিলে যায় শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। যারা কিবা মানো মানবে প্রভুর আমারে পুরা লীলা আয়া পুরা লীলা মানে
ওরাঙানা নয়নে মানবিরাহ জরে কহ ভেল ভেল নয়নে বহে গোরা হিল মানবিরাহ জরে কহ ভেল ভোর ওরাঙা নয়নে বহে গোরার তপত হিল। আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর আমার, নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার। আজ তিনি তার অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে লয়ে আজ তিনি নয়নের জলে বুক ভাষায় কাঁদছেন। হরিব কি গো বাবা, যিনি কিনা ভগবান, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আজ মহাজন বললেন সেই ভগবানের চোখে নাকি জল। আমরা কখনো ভেবে দেখেছি যে ভগবান কেন এত কাঁদছে? তিনি তো এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই পৃথিবীতে যেদিকে তাকাবো সবই তো তার, তুমিও তার, আমিও তার। তাহলে কাঁদেন কারা? বললেন যার জীবনে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, অভাব থাকে, বাবা তারাই তো কাঁদে। তাহলে আমার ভগবানের এমন কি অভাব পড়ে গেল যে তার জন্য তাকে কাঁদতে হচ্ছে? সেই অভাবটা কে দিল তাকে? বললেন অভাবটা কে দিল জানো? আমার গৌর হরি, যিনি কিনা ব্রজের রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একেবে আমার চৈতন্য গোসাই শ্রী রাধার ভাবাস্বাদিতে দোহে হলো একঠাই। রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে
ওই ব্রজ ছেড়ে তিনি তো ছিলেন কি ভালোই তো ছিল বাবা, মাতা যশোমতীর কোলে আনন্দের দুলাল, মায়ের কোলে বসে ক্ষীরেশ্বরে নবনী খেত, ভালোই তো ছিল সখীগণের সঙ্গে। তাহলে কেন এত সুখ পরিত্যাগ করে তিনি এই নদিয়া নবদ্বীপে ছুটে এলেন? আর ছুটে এলেন তো এমন কি অভাব পেল যে তিনি কাঁদছে? কখনো ভেবে দেখেছিলাম? বললেন ছুটে এলো কেন জানো? শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে। শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবের জন্য তিনি ব্রজ ছাড়লেন, মায়ের কোল ছাড়লেন, সখীগণ পরিত্যাগ করে। অন্যান্য যুগে আর 3 যুগে তিনি ভগবান হয়ে এলেন, তবে এই কলি যুগে আমার মহাপ্রভু নিজেকে কখনো ভগবান মনে করেনি গো। নিজে ভক্ত হয়ে খোল করতালের সঙ্গে নিয়ে শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে এই নদিয়া নবদ্বীপে সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম প্রচার করেছে। শুধু তাই নয়, এত কষ্ট করে তিনি ছুটে এলেন ভক্তের কাছে কিছু পাবে বলে। কি মা, যে ভগবানকে ভালো মন্দ প্রসাদ দেব, ভালো মন্দির করে দেব, ভালো পোশাক দেব, তবে মনে হয় ভগবান সন্তুষ্ট হবে। এই পাওয়ার আশায় মনে হয় ভগবান ওই দাপর ছেড়ে কলিতে এলেন। বললেন না, ভগবান তার জন্য এই কলিতে আসেনি। ভক্তের কাছে একটি পাওয়া তার ছিল, সেটা হলো ভক্তের কাছে এক বিন্দু ভক্তি পাওয়ার আশা। তবে দেখুন, ভালো করে লক্ষ্য করবেন, ভগবান কিন্তু আমাদের একটা অমূল্য সম্পদ দান করেছে, কিন্তু আমাদের কারো মনে আছে মা যে সম্পদটা কি? বললেন এই মূল্যবান দেহ সম্পদ। যে সম্পদ দিয়ে কৃষ্ণ সেবা পূজা করা যায়, যে সম্পদটা পেয়েছি আমরা তাকে ডাকবো বলে। তবে আমরা কি করছি মা, লক্ষ্য করবে, যখন আমরা এই ভগবানে এসেছি, কোথা থেকে এসেছি? মাতৃগর্ভ। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি। মাতৃগর্ভে যখন জঠর যন্ত্রণা ভোগ করেছি, গর্ভবতী সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছি, হে করুণাময় কৃপাময়, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কিন্তু মা, নিজের মুখে হাত দিয়ে একজন বলুন তো, যে ভগবানকে আসবার সময় যে কথা আমরা দিয়ে এসেছিলাম, সেই কথা আমরা কয়জনা রাখতে পেরেছি? কেউ রাখতে পেরেছি মা? কেউ রাখতে পারেনি। যখনই মায়ের গর্ভ হতে মায়ের কোলে এসে পড়েছি, মায়ের চাঁদ বদনটা দেখেছি। আমার মাতা, আমার পিতা, আমার পুত্র, আমার করতে করতে জনমটাই চলে গেল। তবে যার জন্য ভাবে এলাম না, আমরা এসেছি ভগবানের সেবা করব বলে। তবে দেখুন, তার সেবা পূজা না করে, তাকে না দেখে, তার চরণ না ধরে, তার দাস না হয়ে আমরা প্রতিটি জীব মায়ার দাস হয়ে বসে আছি। প্রতিটা জীব আমরা মায়ার দাস, শুধু আমার আমার করে মেতে রয়েছি।
আমার সংসার, আমার বাড়ি, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, সব আমার। কিন্তু কখনো কি ভেবে দেখেছি মা যে এই আমার আমিত্বটা কতদিন থাকবে? কতদিন? যতদিন এই দেহে প্রাণ আছে। তবে আমরা কি কেউ জানি মা যে কে কতদিন থাকবো? আজ আছি আমরা, কালও নাও থাকতে পারি। মনে করুন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এই মেয়েটি কীর্তন গাইছে, তবে আপনারা শুনলে যে মেয়েটি কীর্তন করছিল ওই মেয়েটা পথে যেতে যেতে মারা গেছে। তাহলে কি হবে মা? ভগবানের নাম এই আসরটাই আমার সমাপ্ত। এই বদনে আর কোনদিন আমি তার নাম করতে পারবো না। তাই মাগো, যে সংসার করে আমার করে আমরা মেতে থাকি, এই সংসার আমাকে কতদিনই ভালোবাসবে মা? যতদিন বাবা এই সংসারকে মাগো আমি নিজে খেটে পড়ে দিতে পারবো। আর যখনই দিতে পারবো না, এই সংসার আমাকে আর চাইবে না। তখন ওই নিজের মানুষই বলবে যে আর বেঁচে থেকে কি লাভ, এবার মরলে বাঁচি, এবারে মরলে বাঁচি। ভাবুন কত কষ্ট করে সারা জীবনে খেতে সাধের একতলা, দোতলা, পাঁচতলা তৈরি করেছি। তবে যেদিন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে, সেদিন এই দেহের নাম হবে, নাম থাকবে না, বলবে মৃতদেহ। তখন ওই সাধের পাঁচতলায় যখন বাড়িতে নিয়ে আসবে বাবা, এত সাত করে পালঙ্ক তৈরি করেছেন, ওই পালঙ্কের কোনো জায়গায় কিন্তু আমার ঠাঁই হবে না। বললেন তখন আমাকে কোথায় নেবে জানো? বললেন প্রকৃত যে জায়গা আমাকে সেখানেই নেবে। আমরা তো এখন বুঝতে পারি না, তবে আমাদের যেদিন সেদিন বুঝবো যে আমাদের প্রকৃত জায়গা কোথায়, আমাদের প্রকৃত ভালোবাসার মানুষটি কে। কে? বললেন যে কিনা পথে ঘাটে ঘুরে বেড়ায়, যাকে বলি ভিখারি, কাঙা। বললেন শেষের দিনে তার যে তলা, তার যে স্থান, আর যে পাঁচতলার মালিক যার অনেক আছে, তারও শেষের দিনে একই তলা, একই স্থান। বললেন কোথায় জানো? আমাদের প্রত্যেকের শেষের তলা। বললেন শোনো গো, বলি শেষের তলা তুলসী তলা। শেষের তলা হরিবলা, তুলসী তলা, শেষের তলা তুলসী তলা। পরে রবে সাধের পাঁচ তলা, শেষের তলা তুলসী তলা। পরে রবে সাধের পাঁচ তলা, শেষের তলা তুলসী তলা। পরে রবে সাধের পাঁচ তলা, শেষের বেলা নিগাদের বেলা। হরিব হরিব তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা। বললেন শেষের তলা তুলসী তলা, সার হবে সাধের পাঁচতলা। সব করে থাকবে, কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না মা। যা কিছু এখানে করেছি সব এখানে রেখে যেতে হবে। কেন? বললেন আজ বুঝছি না, তবে যেদিন দেহ থেকে প্রাণে যাওয়ার সময় হবে না বাবা, সেদিন বুঝতে পারবো। আর সেদিনই ভগবানের কাছে করজোড়ে গিয়ে বলবো, দয়াময় জীবনে সুযোগ তুমি অনেক দিয়েছি, তবে সেই সুযোগগুলো আমি কাজে লাগাতে পারিনি। আর কিছুদিনের মধ্যে আমার শেষ যাত্রা হবে, তবে আমি সেদিন কত হতভাগা হব। এতদিন বুঝিনি যে তোমার নাম করতে হবে, তবে আজ আমার শেষের দিনে সবাই হরি বলবে, তবে আমার ভাগ্যে আর হরি বলা হবে না। কি বাবা হয়? যখন এই দেহটা মৃতদেহ হয়ে যায়,
কাঁধে করে যখন নিয়ে যায় পিছনের সবাই বলে বলো হরি হরি বলো হরি। কিন্তু যার দেহটা পড়ে থাকে সেই অদমার ভাগ্যে আর হরি বলা হয় না। তাই বললেন সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর পাবে না গো। আপন বন্ধু আপন স্বজন চিনে না, এই জগতে যে কদিন আছি এই যে কিছুই নয় মা, শুধু একটা নাট্য মঞ্চ। যেখানে থেকে এসেছি আমাদের সেখানেই ফিরে যেতে হবে। এটা হলো আমাদের পার্থিব জগৎ। আর ওই পরমার্থিব জগতে বাবা এখানে আমরা যত জীব বসে আছি আমাদের প্রত্যেকের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। তাই বাবা সময় থাকতে ভগবানের কাছে প্রত্যেককে জানাতে হবে দয়াময়, তোমার চরণে আজ নিবেদনে জানালাম। আর যে কটা দিন সময় আছে আমার জীবনে প্রভু গো তোমার চরণে জানাই রাখি, প্রভু তোমার চরণে ছাড়া আমায় করো করুণা গো প্রভু গো। নিতাই গৌর হরি বল হরি বল। তোমার চরণে ছাড়া চরণে ছেড়ে করুণা দেব আমায় করো প্রভু তোমার চরণে ছাড়া প্রভু করুণা আগো প্রভু তোমার চরণ চরণে ছাড়া আমায় করো করুণা হে আমি ওই চরণে প্রভু দাসী প্রভু তোমার চরণ ছাড়া করো না গো।
বদন ভরে নাম গাইতে পারি জনমে 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 যারি নাই জনমে জনমে নাই হইব হইব জনমে নাই জনমে জনমে চরণ ছাড়া করো নাহি নামে গাইতে গাইতে যেতে পারি তোমার চরণ ছাড়া আমায় করো নাহি তাই ভগবানের চরণে মাগো আমাদের প্রত্যেককে জানাতে হবে দয়াময় জীবনে যতটা দিন বেঁচে আছি যেন প্রভু তোমার চরণ ছাড়া করো না আরে যেদিন এই দেহের শেষ দিন এসে যাবে যেদিন এই দেহের প্রাণ পাখি উড়ে যাবে প্রভু সেদিনে যেন এই প্রাণ পাখি যেতে যেতে তোমার রাঙা রাতুল চরণ চাঁদ বদন দর্শন করিতে করিতে আমার এই দেহ থেকে যেন প্রাণ পাখি চলে তাই মাগো ভগবানকে পেতে গেলে বেশি কিছুর প্রয়োজন নেই শুধু চাই ভক্তি ভক্তি ভরে ভালোবেসে নয়নের জলে যদি তার চরণে একবারে বলতে পারো হে গৌর কৃষ্ণ তোমার হলামে বলে আমা বলিতে কিছু রাখি না তাই চলুন সবাই মিলে সেই গৌর হরির নাম আমরা একসঙ্গে গাইব মায়েরা একটু উলুধ্বনি সবাই মিলে কি বেশি ঠান্ডা পড়েছে একটু জোর করে দিন উলুধ্বনি বেশ হাত তুলুন দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করো তালি দিয়ে আমার সঙ্গে একসঙ্গে গাইবেন আমার গৌরে লহরে মায়েরা বাহু তুলে হাত নেমে যাচ্ছে কেন এই যে যাকে এত ভালোবেসে আনলেন একবার চেয়ে দেখুন ওই বিগ্রহের দিকে সেখানেও তার ছুটি নেই আমাদের জন্য হাত তুলে দাঁড়িয়ে আছে তাই না তাহলে আমাদের হাত তুলতে কি কষ্ট কোনো কষ্ট নেই হাত তুলুন সবাই হাত তুলুন দেখি সবাই হাত দেখি বড় বড় করে বাহু তুলুন আমার গৌরে লহরে এই সোনার নদিয়া ভালো করে শুনবেন উলুধ্বনি হরিণী ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে বড় বড় ভালো করে হইব সোনারে নদিয়ায় উলুধ্বনি হরিণী ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোহরে সোনার নদিয়া উলুধ্বনি হরিণী ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লহরে এই সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লোরে সোনারে নদিয়ায় উলুধ্বনি হরিণী ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই গৌরে লোহরে সোনার নদিয়া উলুধ্বনি হরিণী ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লরে আমাদের নিতাই লহরে গৌরে লরে আমাদের নিতাই লরে ওই গৌরে লোরে আমাদের নিতাই লোরে আস্তে কি আনতে গিয়েছিলেন তো গৌরনিতাইকে প্রভুকে আনতে গিয়েছিলেন বাহ সুন্দর কারা কারা গিয়েছিলেন হাত তুলুন দেখি কারা গেছেন হাত কোথায় ঠান্ডা তো বেশি পড়েনি মা ঠান্ডা বেশি পড়েছে আমাদের গায়ে তো কিচ্ছু নেই কেউ যায়নি তাই না দেখুন মা সময়টাকে কাজে লাগাতে হবে যা করতে যাব সব বৃথা এখানে যে যতটুকু করবো পারের করে সম্বল করে নিয়ে যেতে পারবো তবেই ভবে কান্নারি পার হতে পারবো নি তাই গৌর হরিব বলে গৌরে লরে আমাদের নিতাই লহরে গৌরে লরে আমাদের নিতাই লহরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে দেখো গৌরে লহরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের
তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরে লহরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে হরি লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে এই যায়। শান্তিপুরই ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখো গৌরে লহরে এই সোনার নদিয়ায় আছে হাতগুলো কোথায় ওই দেখি হাত দেখি কোথায় কোথায় এখানে নেমে যাচ্ছে কেন তোমার নবদ্বীপে কারা গেছেন হাত তুলুন দেখি আর বৃন্দাবনে কারা গেছে আর এদিকে কেউ যাননি এই অনুষ্ঠান কত বছর হচ্ছে 41 তাহলে 41 বছর আপনারা খালি ঘুরছেন নবদ্বীপ আর বৃন্দাবন আর বলছেন জাননি এত কষ্ট করে কমিটি দাদা ভাইরা আপনাদের ভালোবাসায় এই যে জায়গাটা করেছে এটা কি এটা আজকে কোনো সাধারণ স্থান নয় যেখানে ভগবানের আগমন যেখানে ভক্তের আগমন সেটাই তো বৃন্দাবন সেটাই নবদ্বীপ আর ভগবান তো বলেছে যে যে ভক্ত আমার এই মহামন্ত্র হরিনাম যেখানে বসে একবার গাইবে সেই স্থানে তৎক্ষণাৎ নবদ্বীপ নববৃন্দাবনে পরিণত হবে তাহলে আমার গৌর কোনো না কোনোদিন এই পথ দিয়ে গিয়েছে তাই তো এই স্থান নবদ্বীপ নববৃন্দাবন হয়েছে তার কৃপা হয়েছে বলে তাই আজকে 41 বছর তাহলে আর কেউ বলবেন না এবার হাত তুলুন দেখি কারা এসেছে নিতাই গৌর হরিব হাত নামলে হবে না তুলুন দেখি দেখার আগে নেমে যাচ্ছে কি গো মা আনতে পারলাম না হাত তুলুন বড় বড় করে কি হলো আপনাকে বলছি হ্যাঁ আপনাকে বলছি হাত তুলুন হ্যাঁ দেখুন তো কত সুন্দর লাগছে আপনাদেরও বলেছি সবাইকে বলেছি বৃন্দাবন কি একার যেনারা বসে আছে আপনারা হাত তুলুন সবাই হাত তুলুন বেশ কি হলো দাদা ভাইরা বসে আছে বাবারা হাত তুলুন বড় বড় করে নিতাই গৌর হরি গৌরে লহরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। নিতাই গৌর হরি কি মন থেকে বলবেন গৌরকে দেখে ভালো লাগলো কিনা কিবা ভালো লেগেছে বাহ তাহলে ভালো যখন লেগেছে লাগবে না কেন ভাই হৃদয় জুড়ে যদি কিছু থেকে থাকে একমাত্র আমার ভগবান আর কেউ নেই যাই হোক আজ মহাপ্রভু যিনি কিনা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর তার দেহের মধ্যে দুটি ভাব একটা রাধারানীর ভাব আর একটি হলো কৃষ্ণচন্দ্রের ভাব তাহলে আমার গৌরের কখনো কৃষ্ণের ভাব রাধারানীর ভাব তাহলে আজ আমার গৌরের কোন ভাব বললেন আমার গৌর হরি আজ তিনি রাধারানী গৌর হরি রাধারানী সেজে আজ তিনি তার মান লীলার কথা মনে করেছে তাই ভক্তদের ডেকে বলছে তোরা আমার সখীগণ স্বরূপ দামোদর যিনি ছিলেন দাপর যুগে বিশাখা সখী তার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে ওরে বলে না আজ তো আমি মান করেছি গৌর হরি বলছি ওরে বলে না কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো তাই কি বললেন জানো দেখো দেখো প্রভুর ভাব কি বললেন প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা প্রেম জলে ডুবো ডুবো লোচন হিতারা। প্রেম জলে ডুবো ডুবো লোচন হিতারা। গোকুলাপ সন্তাপ ভাব আদি রসে ভরা লাপ সন্তাপ ভাব আদি রসে ভরা। তারাই
শোকেছে হইব হইব সব বলি সবেছে তারাই তো ডুবেছে গৌর চরণে সব বলি সবেছে তারাই তো ডুবেছে গৌর চরণে সব বলি সবেছে তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে বললেন আজকে তারাই ডুবেছে যারা গৌর চরণে সব শোকেছে আরো কি বললেন বললেন দেখো কান্দিয়া কহ হে পুন ঠিক মোর বুদ্ধি খবর বোধে ওহে মানে হারাইন কানুগুণ নিধি কানুগুণ নিধি যে হইল মনের দুঃখ, মনের দুঃখ, আমি কি বলিব কার? আমি কি বলিব কার? মধুবন জীবন আমি কহিছে জোড়া। হরি বল, হরি বল, হরি বল। তা দিয়া কহে না পুরো ধিক বড় বুদ্ধি। আজ গৌর হরি রাধারানীর ভাবে নিজের বুদ্ধিকে ধিক জানাচ্ছে যে আমি কি করলাম, যে প্রভুর চরণ পাওয়ার জন্য সবাই এত কষ্ট করে আমি তার চরণ পেয়ে হারিয়ে ফেললাম। আজ দুঃখ করছে, নয়নের জলে কাঁদছে বাবা। আর এদিকে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে হে প্রভু তুমি অমন করে কেঁদো না। তাই কি বললেন বললেন তোমার রূপে যে কত নরনারী ডুবেছে, কি এই রূপে উদ্ধারিল যত নর নারী, আর এই রূপে উদ্ধারিল যত নর নারী এই রূপে উত্তারিল যত নর নারী রাধা মোহনে কহে না হলো হামারি, হরি রাধা মোহনে কহে না হলো আমার হলো না হলো না, আমার হলো না হলো না হলো না হলো না আমার হলো না হলো না, আমার হলো না হলো না কর্মদোষে সব হারালাম কিছু হলো না হলো না, আমি কর্মদোষে সব হারালাম কর্মদোষে সব হারালাম। হরি বল, হরি বল। কর্মদোষে সব আমার হারা হলো না হলো না কর্মদোষে সব হারা আমার হলো না হলো না হলো না হলো না হলো না এ রাধা মোহনে কহে না হলো হামারে রে, রাধা মোহনে কহে না হলো আমারি হে ಗೌಗಡನಾಗ್ ಜಿರಿನಾಗ್ ಜಿರಿದಯ್ಯ ತಾಗಡನಾಗ್ ಜಿರಿನಾಗ್ ಜಿರಿದ ಗೌಗಡ ಗೌಗಡ ನಿಗಿ ತೆಗಿದರೆ ಗಿಡ ತಾಗಡ ನಿಗಿ ತೆಗಿದರೆ ಗಿಡ ಚೌದರೆ ತೆರೆಗಿಡ ಇದರೆ ಗಡ ಜಾ ಚೌದರೆ ತೆರೆಗಿಡ ಇದರೆ ಗಡ ಜಾ ಚೌದರೆ ತೆರೆಗಿಡ ಗೌಗಡನಾಗ್ ಜಿರಿನಾಗ್ ಜಿರಿದ ತಾಗಡನಾಗ್ ಜಿರಿನಾಗ್ ಜಿರಿದಯ್ಯ ಗೌಗಡ ನಿಗಿ ತೆಗಿದರೆ ಗಿಡ ತಾಗಡ ಚೌದರೆ ತೆರೆಗಿಡ ಇದರೆ ಗಡ ಜಾ ಚೌದರೆ ತೆರೆಗಿಡ ಇದರೆ ಗಡ ಜಾ ಚೌದರೆ ತೆರೆಗಿಡ মারি হে ಕೊತ್ತದಾಗಿನ ಕೊತ್ತದಾಗಿನ ಕೊತ್ತೆರೆಟ್ಟಿದೆ ಕೊತ್ತದಾಗಿನ ಕೊತ್ತ ಜಗ ತುನ್ ಕೊತ್ತದಾಗಿನ ಝಾ ಝಾ ಜಗ ತುನ್ ಕೊತ್ತದಾಗಿನ ಝಾ ಜಗ ತುನ್ ಕೊತ್ತದಾಗಿನ 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 ಕೊತ್ತೆರೆಟ್ಟಿದೆ ಕೊತ್ತದಾಗಿನ ಕೊತ್ತ ಜಗ ತುನ್ ಕೊತ್ತದಾಗಿನ ಝಾ ಝಾ ಜಗ ತುನ್ ಕೊತ್ತದಾಗಿನ ಝಾ ಝಾ ಜಗ ತುನ್ মারি হে মোহনে কহে না হলো আমারি হে মোহনে কয়ে অজন মারি হে রাধা মোহনে কহে না হলো আমারি হে রাধা মোহনে কয়ে অজন মারি হে রাধা মোহনে কহে না হলো আমারি হে রাধা মোহনে কয়ে অজন মারি হে রাধা মোহনে কহে না হলো আমারি হে রাধা মোহনে কয়ে অজন মারি হে এ রাধা মোহনে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্বেতানাথে প্রেমানন্দে প্রেমানন্দে হরিদাই গৌর
হরি 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 জনিতা জয় গো। তাহলে আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, এবারে যেতে হবে কোথায় মা? মায়ের একটু কথা বলছে না কেন? ঘুম পেয়েছে নাকি মেয়েকে ভালো লাগছে না কোনটা?